মুক্তিকামী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ফরিয়াদ করছি আল্লাহ পাকের দরবারে, তিনি যেন আমাদের সালাম খানি নবীজির রওজায় পৌঁছে দেন। সকলে বলি আমিন। ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটি এলাকাবাসীকে, যারা আজকে আয়োজন করেছেন, যাদের আয়োজনের কারণেই আমরা এই মাহফিলে এসেছি কোরআনের কথা বলতে এবং শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি আমরা বলবো এবং শুনবো সেগুলি যেন সকলেই আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। খাস করে বিশেষ করে আমরা দোয়া করছি আমাদের আব্বা আম্মার জন্য। আজকের মাহফিলে যারা এসেছেন, যারা আপনাদের আব্বাকে হারিয়েছেন, যারা নিজেদের মাকে হারিয়েছেন, মাহফিলে আসার পরে যাদের কথা খুব বেশি বেশি মনে পড়তেছে, ওই মা বাবাকে যেন আজকের মাহফিলের উসিলায় জান্নাতি হিসাবে কবুল করে, আমিন। দুই ধরনের লোক এখানে আছেন। কিছু লোক আছেন তাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আবার কিছু লোক আছেন তাদের মা বাবা দুনিয়াতে নাই। আমাদের এলাকায় ওয়াজ হয় শুধু মা বাবার খেদমতের ব্যাপারে। মা বাবা মরে যাওয়ার পরে সন্তানদের কি দায়িত্ব, এই ব্যাপারে কথা কমই বলা। কি বলেন, ঠিক কিনা? আমি জানতে চাচ্ছি আব্বা আম্মা দুইজনেই আছে এমন কারা কারা আছেন, একটু হাত উড়ান তো দেখি। নামান সংখ্যাটা খুব বেশি নয়। শুধু আব্বা আছে আম্মা নাই এমন কারা কারা আছেন, হাত উঠান। শুধু আম্মা আছে কিন্তু আব্বা নাই, কারা কারা আছেন হাত উঠান তো দেখি। মা বাবা নাই এমন কে কে আছেন, একটু হাত উঠান। আজকে আমি প্রথমেই যে কথাটা বলতে চাচ্ছি, ভুলে আছে নাকি? মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে। খেললে গিয়ে তারা স্কুলের গেটটা খুলে দিলে জায়গা আছে, তারা একটু বসার ব্যবস্থা করে রইতো নাকি? বারিন্দায় বসছে, কষ্ট হইতেছে না? রুম আছে, তারা একটু আরামে আছে না? আজকে আমরাও আরামে আছে। বিভিন্ন জায়গায় গেলে দেখি আমরা ডিজিটাল হইতে দিয়ে, এমন ডিজিটাল হইছিল, কেমন ডিজিটাল হইছি, প্লাস্টিকের বস্তা কাটতে শর্ট বানায়, এই শর্ট বিছায়া দেয়। এই শর্টের মধ্যে বলে নিচেটা উত্তর শিরা পর্যন্ত বইয়া থাকতে মন চায় না। আগের দিন নাড়া দিয়া খের দিয়া আদা উষা করে ভিজাই যেতে মাঝে যে বইছে, আসলে তুষকের বইছে না খেরের মধ্যে বইছে, বুঝতেই পারছে না। ঠিক কিনা? ঠিক। যদিও এগুলি পাওয়াটা খুব কঠিন, তারপরেও এই সমাজ আজকে যে ব্যবস্থাপনা করছে ডিজিটাল না হইলেও আমরা অন্য দিনের চাইতে একটু আরামে বসছি। কথা ঠিক কিনা? ঠিক। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু আমি এই মাহফিলে অনেক বছর আগ থেকে আসি, মাঝে মধ্যে হাতবার মির্জায় আছি। মনে হয় গতবার আসতে পারি নাই, কারণ আমাকে চাইছিল, আমি ডেট দিতে পারি না। ঠিক না? প্রায় বছরই তারা 30শে ডিসেম্বর মাহফিলটা করে। এইবারও 30শে ডিসেম্বরে করার কথা ছিল, আমার কারণে পিছানো হয়েছে। ঠিক না? তা আমি দেখি ব্যবস্থাপনাটা মোটামুটি ভালোই হয়, যদিও ডিজিটাল হয় না। এত ডিজিটাল আমরা দরকার নাই, আমরা আরাম পাইলেই চলে। কথা ঠিক কিনা? ঠিক। দেখেন গোলাবান্ডি ডিজিটাল হইতে আধুনিক হইতে মাফলারও বাদ দেয় না, কান্টুরিও দেয় না, আগের মতো জুব্বা জাম্পারও দেয় না। 5 লাখ টাকা গেঞ্জি দিয়ে সকালবেলা আড়ে আর কাটতে পারে।
এতে ডিজিটাল হচ্ছে কথা ঠিক কিনা বেঠি এত ডিজিটালের কোনো দরকার নাই আরামের দরকার কথা ঠিক কিনা বললে খবর আরাম পাই না ভাই আল্লাহই জানে তবে যেই কাম করতেছি আরাম পাওয়ার কোনো সম্ভাবনা নাই যত 2 নম্বরই আছে তত 2 নম্বরই আমাদের মধ্যে আছে আল্লাহ আমাদের হেদায়েত করুক হেফাজত করুক সকলে বলেন আমিন মা বোনেরা যদি থাকে আজকে আমি অগ্রাধিকার দিব মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার জন্য কারণ ওয়াজ তো মা বোনদের জন্য যেটি আমরার জন্য যেগুলি তার জন্য এগুলি তারপরে মা বোনদের ব্যাপারে আলাদা স্পেশাল কিছু কথা আমাদের নবী বলছেন এই ব্যাপারে কিছু কথা বলবো আগে বলতেছিলাম যাদের আব্বা আম্মা নাই মা বাবা মরে গেলে পরে সন্তানের কি দায়িত্ব এই কথাটা আমরা অনেকেই বলি না রাসূল বলছেন কারো যদি আব্বা আম্মা চলে যায় এই মা বাবার প্রতি সন্তানের 4টা দায়িত্ব থাকে কয়টা 4টা আজকে কইবেন না জোরে কইবেন খাবার একটু করে খাইবেন ফেলে বিদা লাগলে তো কোনো সমস্যা নাই যাবো না হ্যাঁ জোয়ান দাদাই বলছে কি বলেন একটু চিন্তা করে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে পারে কিনা আজকে আমি এখানে যে সুস্থ জীবিত মাহফিলে হাজির কালকে এমন সময় আমার লাশ কবরের মধ্যে থাকতে পারে আজকে কোনো বন্ধুর অভাব নাই বান্ধবের অভাব নাই আত্মীয় স্বজন গুণগ্রাহী টাকাঙ্কি শুভাকাঙ্ক্ষী সাহায্যকারীর অভাব নাই কালকে যখন আমি মরে যাব আমার এই বন্ধুগুলো বন্ধুর পরিচয় দিবে না আত্মীয়গুলি আত্মীয়র পরিচয় দিবে না যে সন্তানকে মানুষ করাবার জন্য আমি এত কষ্ট করেছি মেহনত করেছি এই সন্তানও দাফনের পরে আধা ঘন্টা আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে না আমার আব্বা যখন মারা গেছে আমরা 2টা ভাই আব্বার কবরে নেমে লাশটা যখন নামাইলাম লাশটা নামাবার পরে কপালের মধ্যে যখন চুমু দিলাম আমার মন চাইল আমার বাবার একা কেমনে কবরের মধ্যে রেখে চলে আসি আমার আব্বা তো কোনোদিন একা কারো বাড়িতে বেড়াতে যায় নাই গভীর রাতে একা একা চলাফেরা করতে পারে নাই কবরের কত ভয় পাইতো আর গভীর রাতে হতে কান্ত আমি এই সন্তান এগুলি জানার পরও কেমনি আমার আব্বারে কবরে পালায় একা একা রেখে চলে যাই অনেকক্ষণ বাবার কবরের সামনে দাঁড়াইয়া রইলাম আত্মীয়রা আমার টানাটানি করে বাড়িতে আসা না বাড়াইছে আমি বললাম কেমনে আমার আব্বা একা থাকবে এ আমার ভাইরা কিছু কিছু কথা আছে এগুলি মনে হয়ে গেলে পরে কিছু কিছু স্মৃতি আছে এগুলি মনে পড়ে গেলে পরে চোখের পানি রাখা যায় না সন্তানগুলি সন্তান হিসাবে পরের দিন কবরের মধ্যে আপনার জন্য দাঁড়াইয়া থাকবে না থাকবে না রাসূল বলছেন ইয়াতবিউল মাইয়িতু সালাসা ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ ফায়ারজিউ মালুহু আহলুহু ওয়া ইয়াবকা মালুহু মানুষ যদি মারা যায় তাকে 3টা জিনিসে তালাশ করে ফায়ারজিউ 2টা জিনিস ফিরে আসে একটা জিনিস কবরে তার সাথী সঙ্গী হিসাবে থেকে যায় যেই 2টা জিনিস ফিরে আসে এগুলো হলো মাল সাবানা যারে কবরে দাফন করার কাজে সাহায্য করতে নিয়েছিল 2 নম্বরে আপনজন আত্মীয় স্বজন যারা আমার দাফন করার জন্য কবরে আগ্রহ করে গিয়েছিল যেই মাত্র দাফনের কাজ শেষ ব্যস্ততা তাদেরই বেড়ে যায় তারা ঘুরে তাদেরই বেড়ে যায় বারবার একে অপরকে বলতে শুরু করে তাড়াতাড়ি করো দেরি করা দরকার নাই হুজুরের কাজ আছে দোয়া করে দিলে বাদ যাইতাম আসলে হুজুর কোনোদিন বলে নাই আমার কাজ আছে এরা হুজুরকে দোষটা দিয়ে তাড়াতাড়ি বাদ যাইতে চেষ্টা করে কথা ঠিক কিনা বেঠি তাড়াতাড়ি আসার চেষ্টা করে এরাও থাকবে না সকলেই চলে আসবে আমার নবী বলেছেন বাকি থাকবে তোমার আমল তোমার কবরে তোমার জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহু আকবার ও আমার ভাইরা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমাদের নবীজির বিবি
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা রাতের বেলায় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহগার, গুনাহগুলি মাফের জন্য কি করলে লাভ হবে, কি করলে মাফ হবে? আমার রাসূল বললেন, ওমাইয়াবকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য বেশি বেশি কাঁদতে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। তুমি বেশি বেশি যদি কাঁদতে পারো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ঘুম থেকে জাগলেন আমাদের নবী, ফজরের নামাজ আদায় করার জন্য কাবায় চলে গেলেন। মা আমার ফজরের নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসলেন। মনে আছে নবীজি বলছেন, কাঁদলে খুশি হয় আল্লাহ। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদতেছেন আমাদের মা খাদিজা, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। তিনি আর হুশ হবেন বলে ধারণা হয় না। ছোট্ট মেয়ে ফাতেমা মাকে বারবার ডাকলো, মা মা, ও মা, উঠো গো মা, তুমি যদি কাঁদো আমি তোমার মেয়ে সহ্য করতে পারি না। না, আমারে উঠানো যায় না। দৌড়াইয়া ফাতেমা চলে গেলেন আব্বার কাছে, গিয়ে বললেন, আব্বা, খবর রাখেননি ঘরের মধ্যে কি হচ্ছে? আমার মা তো কাঁদতে কাঁদতে বেহুশ, মরে যাবে মনে হচ্ছে। আপনি না গেলে মনে হয় কেউ আমার মায়ের কান্না থামাতে পারবে না। নবীজি তাড়াতাড়ি করে খাদিজার কাছে চলে আসেন, ডাক দিলেন, খাদিজা কেঁদো না, আমি তোমার স্বামী বিশ্ব নবী ডাকছি, কাঁদা বন্ধ করে দাও। নবী ডাক দেওয়ার পরে আমাদের মা খাদিজা কান্না বন্ধ করলেন, ডাক দিয়ে বললেন, নবীজি আপনি যদি না ডাকতেন আমি কান্না বন্ধ করতাম না, কিন্তু কান্না যে বন্ধ করাইলেন আমার তো গুনাহগুলি মাফ হইছে বলে মনে হয় না। যেহেতু আপনার কথা আমি রাখছি, কান্না বন্ধ করছি, আপনি আমার দু তিনটা কথা রাখা লাগবে। আল্লাহু আকবার। কি রাখবো কথা? আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমাকে দিতে হবে। নবীজি বললেন, খাদিজা সম্পদ চাইবা দিতে পারবো না, স্বর্ণ অলংকার চাইবা দিতে পারবো না, বাড়ি ঘর চাইবা দিতে পারবো না। আল্লাহু আকবার বলে খাদিজা বললেন, না, আমি দুনিয়ার কিছু চাবো না, পরকালের চাবো। এক নম্বরে চাওয়া, নবীজি আপনি আমি যদি মারা যাই, আপনি নবীজি আমার জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। দুই নম্বরে নবী গো, আমি যদি মারা যাই আপনার গায়ের চাদর দিয়ে আমারে কাফন পরাইয়া দিবে, অন্য কোনো কাপড় দিয়ে আমারে কাফন পরাইবেন না। তিন নম্বরে, ও নবীজি আমি খালিদার লাশটা যদি খবরে না আমার দাফনের পরে সকলেই যখন আমাকে ছেড়ে চলে আসবে, আপনি নবীজি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবে। খাদিজা আমাদের মাও কাঁদবে, আল্লাহর নবীজিও চোখের পানি ফেলে দিয়েছে। খাদিজা গো তিনটা জিনিস কেন চাইলা, কিসের জন্য চাইলা? আর নবীজি প্রশ্নের উত্তরে খাদিজা আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি মারা যাওয়ার পরে আমি তো গুনাহগার, আপনি নবী যদি আমার জানাজার মধ্যে ইমামতি করেন, অতীতের ভালোবাসা মহব্বতের কথা যদি এই মুহূর্তে মনে হয়ে যায়, আপনি নবী যদি আমি খাদিজার জন্য স্ত্রীর ভালোবাসায় একটা চোখের পানি ফালার, বিশ্ব নবীর চোখের পানির কারণে আমার আল্লাহ আমি খাদিজার মাফ করে দিবে। দুই নম্বরটা কেন চাই না খাদিজা? আমাদের বাবার নবীজি আমি বড় গুনাহগার, আমার রাস্তার কবরে শোয়াইবার পরে ফেরেশতাগুলি যখন প্রশ্ন করতে আসবে, আমি তো তাদেরকে দেখে ভয় পাওয়া যাইব, তারা তো আমার সম্মান করবে না, ইজ্জত দিবে না, কারণ আমি তো গুনাহগার। আল্লাহু আকবার বলেন। নবী গো আপনার গায়ের জামা মোবারক যদি আমার মতো গুনাহগারের গায়ের মধ্যে থাকে, ফেরেশতাগুলি আমি খাদিজার সম্মান দিবে।
তিন নম্বরে খাদিজা বললেন, নবীজি আমার যখন কবরের মধ্যে সময় আসবে, সকলেই যখন চলে আসবে, ফেরেশতাগুলি এসে যখন আমারে প্রশ্ন করবে, আমি আমার বাপের কারণে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, কিন্তু আপনি নবী যদি থাকে আমার প্রশ্নগুলি মনে করে দিলে আমি উত্তর দিয়ে দিতে পারবো। আল্লাহু আকবার। দুনিয়া চাইছে না আখিরাত চাইছে? আমগো বলিতে দিছা বললাম না বলে তো টাকা ক্ষেত্রে মনে বলে কি ঠিক কয়নিও কয়নি ওই আমরা কথা কই মেরি আমার আগে নি গাছটা দিলে ভালোই লাগতো না তুই তো দিয়ে দিতে পারবা দিয়ে দিতে পারবা এটা দিব আমার দিতে হবে ওকে খালের খানটা সরকারের কাছে গাছটা আমি দিয়ে দেব আছে নি কোন আছে কি আর না লোক বাইরেতে কত দিয়া দাও ওই আমার কাছে কইছে না কি আল্লাহ নবী বলল, খাদিজা তুমি যদি মরে যাও, তখন যদি আমি নবী বেঁচে থাকি তোমার ওসিয়ত দিয়ে আমি পূরণ করব। আল্লাহু আকবার বলেন। কি বলছে? যদি তুমি মারা যাও, আমি যদি বেঁচে থাকি। নবীজিও জানতেন না কোন দিন মারা যাবেন। কথা ঠিক কি না? আমরা এলাকার মধ্যে কিছু বন্ডা আছে, আমরা আব্বা কই আব্বা কয়নি আব্বা কয়নি আব্বারা কবে মরবো এটা বলে কিন্তু আসেনি এইটা পুরা পাইছেন তো মরণের আগে কয় না মরণ হলো আব্বা কই গেছে তোর দিকে তো তুমি কথা ঠিক কি না বেঠিক নবী যে বললেন তুমি যদি মারা যাও আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমারে বাঁচিয়ে রাখে লাস্ট দুহানু হলো নবীজির গায়ের চাদর মুবারক দিয়া খাদিজার কাফনের কাপড়ে পরানো হলো খাদিজার জানাজা শুরু হইল ওসিয়ত মোতাবেক নবীজি জানাজার ইমামতি করতে শুরু করলেন আমার নবীজি জানাজা পড়াইতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরের ফাঁকে ফাঁকে নবীজির চোখ দিয়া পানি পড়তেছে কান্নার আওয়াজ সাহাবারা শুইনা সাহাবারা কাঁদতে শুরু করেছে আল্লাহু আকবার বলে কান্নাকাটির মাধ্যমে জানাজার নামাজটা শেষ হয়ে গেছে আমরা দেশের মধ্যে না জানাজা হলে 3 ঘন্টা বয়া রাখে লাশ কি বলেন যারা হজে গেছেন তারা দেখছেন জানাজা সালাম দিতে দেরি লাশ নিয়ে দৌড়ুন শুরু করে এটা সুন্নাত এটা কি সুন্নাত আমরার মধ্যে কিছু কুলাঙ্গার আছে আলেম নামের কলঙ্ক লাশটার সামনে রেখে হুলু দিয়া বইয়া মুনাজাত করে এটা বিদআত স্পষ্ট বিদআত কথা ঠিক কিনা বেঠি কবরের মধ্যে লাশ নিয়ে যাওয়া হলো কবরের লাশ নামানো হলো দাফনের কাজ শেষ সাহাবার বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ব্যথায় ব্যথি কারণ আপনি তো স্ত্রী হারায় আজকে দিন হয়ে গেছেন কারণ খাদিজা সর্বপ্রথম মুসলমান খাদিজার সব সম্পদ ইসলামের কাজে লাগছে বিপদের দিনে সব চাইতে বেশি সাহায্য করেছে আমার নবী রে আমার মা খাদিজা সাহাবারা বলে আসেন আপনি চলে আসেন আল্লাহর নবী বলল না আমি যাব না তোমরা চলে যাও আমি একটু দাঁড়ায় থাকবো খাদিজা আমাদের মায়ের কবরে অনেকক্ষণ আল্লাহর নবী দাঁড়িয়ে রইল অনেকক্ষণ পরে উপর থেকে একটা আওয়াজ আসলো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এখন দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূল বলল আমার খাদিজার সাথে আমার ওসিয়ত ছিল খাদিজা যদি প্রশ্নগুলি ভুলে যায় আমি যেন মনে করাইয়া দেই আমি নবীর কবরের পাশ দিয়া গেলে বুঝতে পারি আযাব যে হইতেছে আমি নবীজি কবরের সামনে দাঁড়িয়ে থাকলে টের পাই কবরের মধ্যে যে প্রশ্ন হইতেছে আল্লাহু আকবার আজকে অনেকক্ষণ দাঁড়ায় রইলাম আজকে যে খাদিজারে প্রশ্ন করা হচ্ছে না আমি কিছুই বুঝতে পারতেছি না এই জন্য দাঁড়ায় রইছি ফেরেশতারা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি যাইতেন খাদিজা গুনাহগুলি মাফের জন্য আল্লাহর কাছে মুরাকাবার মধ্যে বসে কান্নাকারি করছিল আমার আল্লাহ ওই দিন তো খাদিজারে মাফ করে দিছিল এ নবীজি জানাজার মধ্যে দাঁড়াইয়া
আপনি নবীজির চোখের পানি যখন খাদিজার জন্য পড়ছিল, ওই দিন তো আমার আল্লাহ আমার খাদিজারে মাফ করে দিয়েছিল। আপনার পবিত্র চেহারা মুবারক নিয়া কবরের মধ্যে খাদিজা শোয়ার কারণে ফেরেশতাগুলি কবরে আসতে পারে না, সাহস পায় না। খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিতে হবে না, আমার আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিছে। আল্লাহু আকবার বলে। কাঁদলে লাভ না লস? কাঁদলে লাভ না লস? আজকে কইতাছে লাভ না লস? কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কথা ঠিক কি না বেঠি? এখন এই মোবাইলটা আর টিভিটা আমরা ছোটবেলায় সব কিছু হয়ে গেছি, ভাবতে সময় পাই কই? আমি যে গুনাহ করছি এটা ভাবনের সময় আছে না। কাজ করতে করতে সার্কুলার করতে করতে সময় নাই, একটু অবসর হলে দোকানে চায়ের আড্ডায়, নাইলে মোবাইলটা লইয়া, নাইলে টিভিটা খুলিলা। কথা ঠিক কি না বেঠি? ভাবতে পারলে না চোখের পানি ফেলে কাঁদা। কথা ঠিক কি না বেঠি? তো মাশাআল্লাহ মহিলারা বেশি বেশি মান করো, দেখবেন একটা গরু মতো কিনছে দিন কান্দেনি দেহা রাইলে মাশাআল্লাহ কয়েকদিন বাতু দোখায় এমন আছে মায়ের দেখবেন একজনের কান্দা থেকে দুজন এমনি কান্দে, দুজন কে রে কান্দো কে রে কান্দো না এমনি কান্দে আমি কান্দি আসলে এমন হয় কিনা হয় কিনা? হ্যাঁ এটা তো ভালো লোক, এটা ভালো অভ্যাস, এটা তাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা। তবে সূত্ররা চেঞ্জ করে দেন, আমাদের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবার নিজের গুনাহগুলির জন্য কাঁদতো, আমার আল্লাহ তার কলি বানায় দিত। কথা ঠিক কিনা বেঠে? জোরে বলেন কথা ঠিক কিনা? বলতেছিলাম বাবা মা মারা গেলে সন্তানের দায়িত্ব কয়টা? এই আজকে কথা ছেড়ে কয়টা? যদি আমার খাওয়ানোর মতো আগে কই আল্লাহ দরকার আগে খাওয়াইলাম তোর জুড়ো বলছি দায়িত্ব কয়টা? পিছনে তুই কই আমার নায়ের বাড়ি করতেছে, চোখ দোকানি করতেছে, আমি অসুস্থ, তারপরে তো কথা বলতেছি এমনি দেখলাম কয়টা দায়িত্ব? এক নম্বরে আসসালাতু আলাইহিমা ওয়া ইস্তাগফারু লাহুমা। এক নম্বর দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা এবং ক্ষমা চাওয়া। কি চাওয়া? তাদের জন্য কি করা? আসসালাতু আলাইহিমা দোয়া করা, ওয়া ইস্তাগফারু লাহুমা তাদের জন্য কি চাওয়া? ক্ষমা চাওয়া। আল্লাহু আকবার বলতেন না? এটা কি একদিন করলে সব বছরে? কথা বল না কি লেগে? না। আমাদের দেশটার মধ্যে এমন একটা রুসুম হচ্ছে, বাঘ মরছে আজগা মারি দিয়ে এই বয়সে বয়ে লেছে আত্মীয় স্বজনে বাড়ি বাড়ি মেরে আইসে যে এটা লিখে লিখে কারাই গো কোন দিন করে যখন কাল করে দোয়াটা পড়ে বড় জন নাইলে একদিন সময় দেয়। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা হুজুর দোয়াটা পড়ে তবে ইমাম সাহেব 3 দিনে দোয়া করে 5টা দিন তো অপেক্ষা করবে কাছে ইমাম সাহেব পরে কত বলবো ইমাম সাহেব মুসলিম করেছে আর দিখায় না আয়োজন রেডি অথচ বাবারে যে মারি দিয়ে আইলো সময় পাইছিনি বাবার কথা মনে করে কিন্তু কান্দনের লেগে কথা কোন লাগে বাস্তব কিনা? সময়টা পাইছিনি বইলেছে মেলো ডেট করছে তালিকা কর গ্রামের থেকে কেমন করে কারে কারে দেওয়া যায় দেশ কিন্তু তালিকা করতে চিন্তা মনে করে করিস কেউ বাদ করলে কিন্তু ইজ্জত করা যাবে। আসেনি বড় বড় সর্দার আছে শামসুলক সরকার যদি বাদ যায় ইজ্জত যায় যদি এবার কোকার না কোক কথা ঠিক কিনা বেশি? তো তালিকাটা করতে 2 ঘন্টা যায়, এরপরে তালিকা দাওয়াত দিতে পুরো রাত সকাল শেষ। কাল কোন অনুষ্ঠান একজনের বাড়ি সে ডেকোরেশন ঠিক করো লাগিয়া, আরেকজনের সে বাবুর সিগুলো লাগিয়া, আরেকজনের কাছে নয়নপুরের বাজার গরুগুলো লেগে কসবার বাজার গরুগুলো লাগিয়া, এই বাজার করো এই বাজার করো আত্মীয় স্বজন দাওয়াত দাও, সারাদিন ব্যস্ত। এ তো এই দিন নামাজই করতে পারছে না। এই বাস্তব নিয়ে কথা কথা মনে করবো কম চলো রাত্রে সন্ধ্যার সময় গরু জমা করছে, সবাই ঘুরতে মত করতেছে, কাল যে মানুষ মারা গেছে এটা যে মরা বাড়ি কোনো আওয়াজ আছে এই বোঝা যায়নি। বর্তমানে আগের দিনে মানুষ মারা গেলে 5-10 দিন কান্নার আওয়াজ এই বাড়ির থেকে শোনা গেছে কিনা? 5 দিন 7 দিন ধরে মুখেরা বাদ দিচ্ছে, তারা কানতে কানতে নিজেরা রান্না করার সুযোগ পাইছে, এটা যায় না। একজন আগে ভাত দেওয়া খানা দাওয়া এটা কি আছে যায় যাচ্ছে আগে যদি তো কোন বড় করে খাইতাম না আর মানে কি মাছ খাবি সব করছে এতে পরের দিন অনুষ্ঠান হারেক অপমান, পরের দিন টেনশন, দোয়া করো সবাই অনুষ্ঠানের জন্য সুন্দর আমার বাবার লেগে অনুষ্ঠানটা করতেছি বদনাম হলে কিন্তু কানে কোনো ইজ্জত থাকে। পরের দিন হুজুর এসে দোয়া করতে দোয়ার মধ্যে সম্মিলিত হলো। কথাটা বাস্তব না বাস্তব? আমি মিলাদের মধ্যে গেছি, মিলাদের পরে এসে সাথী হুজুর দোয়া করবো, আমি তোমার ছেলেরা কোন কাছে হুজুর আছে, আমি কই আছে হেদিক আছে, আমি তো তারা ডাকেন
কি করেন? ডাকেন, তারা ডাকেন। এই কথা বলবার পরে হুজুর 5 মিনিট আগে ঘরে কইতেছে, হুজুর একটু ব্যস্ত আছে, আমরা দোয়াটা করে নিতে বসি। ফুটে কয় বাপে মরছে, ব্যস্ত আছে, দোয়াটা করে নিতাম। আমি দাঁড়া গেলাম, আলাই মোলা মায়েরা যারা আছেন, আমি একটা কথা আমার রাখেন, বাকি আমরা মরছে না হ্যাঁ মরছে? তো সবাইকে আমার ভালো কথা বলছেন, হেলা কথা বলছেন। আমি বাপ মরছে, তার দোয়ার দরকার, তার বাপে আমরা তো হেলার দিকে দিলাম। আজকে লেখাই লেখেন না খাই নাই, হাদিয়া দিলে কয়তো দিব, হাদিও দরকার নাই, খাওয়ার দরকার নাই, তার বাপের লেগে আমরা দোয়া করতাম না। হে যাবো অস্ত্র অস্ত্র লইয়া ব্যস্ত থাকাইতে আমরা দাওয়াত দিতে পারে, এই দিনে আমরা দোয়া করা কোথাও দিতে দেখি। সবাই আমার সাথে একমত হয়েছে, বন্ধু বল দিছি আমরা সবাই হুজুরে না খাইয়া। আমার হুজুর আলহামদুলিল্লাহ আমার সাথে সম্মান আছে, আমরা দোয়া সবাই যখন ভোট দিছি, এটা এসে হুজুর যাইয়ের না। আমি আজকে দোয়া করা হতো না, তোর বাপ মরছে, তুই সারা রাত কি করছ? আজকে ফজর নামাজ পড়ছো কি কর? তোর বাপের কবরের সামনে কয়বার গেছো বল? আমাদের দাওয়াত দিছিস কি লাগা? বারাকতে হুজুর দিয়া দোয়া করলে এই দোয়া কতটুকু কবুল হবে তুই নিজেই তো তোর বাপের লাগি দোয়া কর। ফজর নামাজ পড়। তোমার কি কয় না রে? এই জোরে কষ্ট কথাটা ঠিক না? ঠিক বাস্তব না বাস্তব? আমাদের সমাজের মধ্যে এটা হয় কি আর বেলা 5 দিন না 7 দিন না বাবার কবরের সামনে ঘোরা পাস কাম তো বাবার জন্য। আমার রাসূল বলছি জামাতুল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। একটা মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা জিনিসের সব তোর খবরের মধ্যে পৌঁছতে থাকে। এর মধ্যে 3 নাম্বার যেটা, এটা হলো লোকটা যদি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে যায়, এই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। তোমার বাবার জন্য মিজানুর রহমানের দিকে দোয়া করলে কবুল হবে কি হবে না তুমি তো জানো না। ইমাম সাহেবের জন্য দোয়া করলে কবুল হবে কি হবে না সন্দেহ আছে। তুমি যদি কান্দা কাইটা অন্তর দিয়া কলিজা বাবারে আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ আমার আব্বা আমার লালন পালন করছে, আমারে মানুষ বানাইছে, লেখাপড়া করাবার জন্য আমার আব্বা আমার জন্য কত কষ্ট করছে, আমি সন্তান বাবার কবরের সামনে দাঁড়াইলাম, মেহেরবানি করে আমার আব্বার কবরটারে জান্নাত বানিয়ে দাও। আমার নবী কয় আসসালাতু আলাইহিমা ইস্তাগফারু লাহুমা, এই দোয়া এবং ক্ষমা চাওয়ার কারণে দায়িত্ব একটা পালন হইল, তোর দোয়াও কবুল হয়ে যাবে। কথা ঠিক কি না ঠিক? কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত না একটু আতুরা? সবাই একমত? সবার আছে সালাক না সোজা? সবাই সোজা। আপনারা কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগতেছে নাকি? 2 নম্বরে আমার রাসূল বলছেন ইনফাজু আহদিহিমা, যদি বাবার কোনো ঋণ থাকে ওসিয়ত থাকে এগুলি পূরণ করা। ঋণ লয়ে মানুষ মরণীয় করাটাই স্বাভাবিক, করতেই পারে যেহেতু সামাজিক জীব। তিনি হঠাৎ করে মরে গেছে, এই ঋণগুলি পূর্ণ করার দায়িত্ব কার? জোরে বলেন কার? এই সন্তানের দায়িত্ব হলো বাবা যদি কোনো ওসিয়ত করে যায় ওসিয়তটা পূর্ণ করা, ঋণ যদি করে যায় ঋণটা পূরণ করা। বাবা করে বাস্তব না মনে করতে আমার শুধু জিয়ে রে একটা গর্তন টেনে দিচ্ছে, কেউ দেখে বলে তো দরজা লাগা থাকা যেতেছে। কথা ঠিক কিনা বেছে? আমি মহিলা দেখতেছি মসজিদটা আমার ক্ষেতের লোকে, তারা কইছিল আমি 1 ঘন্টা ক্ষেত দিয়ে দেওয়ার জন্য দিতাম, পারছি না তোর আল্লাহ দিয়া আমি একটা ওসিয়ত করে যাই 1 ঘন্টা ক্ষেত মসজিদের মধ্যে দিয়া দিস। এটা কি ওসিয়ত? এটা কি ওসিয়ত রে বাবা? গত বছর মাহফিলে আমি অনেক করছিলাম, মাহফিলের প্যান্ডেলটা আমি দিয়া দিব, আমি মহিলা গেলে পরে প্যান্ডেলটা তোরা দিয়া দিস। এটার নাম কি ওসিয়ত। কিছু কিছু কুসন্তান আছে, কুপুত্র আছে, কেউ হুনায় না, কেউ হুনলে তো চুপ, তোরা কৃষ্ণ আমি কয় না, আমি তোরা বোঝাচ্ছা। কথা ঠিক কিনা? এই যে ওসিয়ত পূর্ণ করলি না, তুই কুলাঙ্গার সন্তান, তুই বললে তোর সন্তান এর চাইতে বেশি ভুলে যাবে তোকে। কথা ঠিক কিনা? ঋণ থাকলে ঋণ পরিশোধ করাটা সন্তানের জন্য কর্তব্য, ফরজ, ফরজের উপরের ফরজ। কথা ঠিক কিনা? আল্লাহর নবীজি একটা জানাজার মধ্যে গেলেন, নবীজির সালামি এখন আমরা মাশাআল্লাহ জানাজার নামাজে দাঁড়াইলে বক্তার অভাব হয় না।
মানুষ হয়েছে 200, ভক্ত হয়েছে 366। জানাজা 250 জানাজা জমা যায় হয়নিও। নেতারা আইছে স্মৃতিচারণ, তোর কে লাগেছে স্মৃতিচারণ? তোর বাড়ি বাবন বেড়া মানুষ বলছে কামালপুর, তুই কি স্মৃতিচারণ হবে না? কথা বললে কি লেগে কথা বাস্তব না বাস্তব? বক্তব্য দিতে 30-35 জন বক্তব্য স্মৃতিচারণ করে। লাস্ট রাজনীতি মন্ত্রণ লেগেছে জানাজার মাঠটা। কথা বাস্তব না বাস্তব? আগেকার দিনে লাশের সামনে ইমাম সাহেব দাঁড়াইয়া 2-4টা কথা বলে চৌধুরী বাড়ি করতে পারছে। কথা ঠিক কিনা? ইমাম সাহেবের কথা বলি মনটা নরম করে গ্রহণ করতে, এখন মনে চেতাচুতি করে ও তারা জানাজা পড়ো, কি শুরু করে দিচ্ছ? এটা খেলা শুরু করছো নাকি? কয়নি ওখানে কয়নি শেষে তো আড়াইটা জানাজার সময় শেষ হয়েছে। ইমাম সাহেব দিয়ে কথা কর, ইমাম সাহেব জানাজা করেন, আমি কোনো কথা বলবো না। জানাজা মাথা তো বাপে ইমাম সাহেবের কথা করার দায়িত্ব ছিল, উনি কথা বলবে, হেরে কথা করার সুযোগ দেবে। তাড়াতাড়ি ইমামতি করেন আর তুই বক্তব্য দিবি, এটা ফাইলি কর। অন্যরা করলে দোষ নেই, আমরা করলে দোষ নেই, অন্যরা করলে দোষ। কথা ঠিক কিনা? ঠিক। এই জানাজার মঞ্চ থাকে, জানাজার মাঠটাকে মুক্ত করা লাগবে। নেতাদের কোনো বক্তব্য জানাজার মাঠে নয়। তুই যদি তার প্রশংসা করতে হয়, মুনাজাতের মধ্যে হাত উঠিয়ে তার ব্যাপারে আল্লাহর কাছে বলবি, লোকটা ভালো ছিল, তুমি তারা মাফ করে দাও। এত কথা কোনো দরকারটা কি? একটা লোক ভালো কিনা খারাপ 2টা মানুষে জানে। 1 নাম্বার জানে ঘরের বিবি, 2 নাম্বার জানে ইমাম সাহেব। কথা ঠিক কিনা? এবারে জানে এই মুসল্লি ভাষা নামাজ পড়ছে না পড়ছে। ঘরের বিবি জানে ফজর নামাজ যখন মসজিদে না গিয়ে যে কইছে হুজুর ঘরে করে লাইছি, তুমি ঘরে পড়ছো না পড়ছো, এটা কে জানে? কথা ঠিক কিনা? তুমি 1 নম্বর না 2 নম্বর, অন্য কেউ না জানলো বউ জানে, যদিও ডরে তোমারে কয় না তুমি 2 নম্বর। কথা ঠিক কিনা? ঠিক। আমাদের মানে বক্তব্য দিব কে? ইমাম। উনি ভালো ছিল না খারাপ ছিল, রিপোর্টটা আমি আনবাকার থেকে বউ থেকে। কথা ঠিক কিনা? ঠিক। এটা দিয়ে আইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বক্তৃতা দেওয়ার মধ্যে কই ফিরজন আর কি জন 2 মিনিট ক্লিক করে স্মৃতিচারণ করে। এই নেতারি বললে আগামী থেকে ব্যবহার দাও দিন তো রাখ দিলাম আমরা 1 লাখ টাকা খরচ করে যে মানুষটি জমাইলে বলে এই বক্তৃতা বলে এবার এটা নষ্ট করে দিচ্ছে। এই ওলামায়ে কেরাম কথা ঠিক আছে কিনা? আপনার সাধারণ মানুষের কথা ঠিক আছে কিনা? কথা ঠিক কিনা? ঠিক। আর সব এলাকার কথা বলে বলতেছি, আমরা এলাকাতে আছে, আমরা এলাকাতে আছে, সারা দেশ কেমন হয়ে গেছে। কথা ঠিক কিনা? আর মাহফিলের মধ্যে মহিলা প্রধান বক্তা, মাইলা বলার মধ্যে তাই ভাতলা শাড়ি হইয়া যায় তো বক্তৃতা দেয়, আর প্রধান বক্তা হুজুরে বই গেছে। জানেন না দেশটা কতদিন ধ্বংস হইতেছে? আলেমরা যতদিনই রাজনীতি নামছে, আলেমরা শুধু হক কথাগুলি বলতেছে, আলেমরা খাওয়া খায়নি, কোরআনের বিধানের জন্য আন্দোলন করে শহীদ হচ্ছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাজপথে নামতেছে। এই জন্য দুষ্টদের দুষ্টামি বন্ধ করে ইসলাম কায়েমের জন্য আজ আলেমরা শপথ নিতে শুরু করছে। ঠিক কিনা? সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ এই সমাজটাকে কবুল করুক, কামনা করুক। জিজ্ঞেস করলে প্রথমত ওনার কোন ঋণ আছে কিনা। আর শুধু যে বড় না তারা 300 ধরে শিখে দিতে পারছে ঋণ কিনা ছিল সে জানো না। প্রথম জিজ্ঞেস করুন ওনার কোন ঋণ আছে কিনা, কেউ পাওনা আছেন কিনা। যদি পাওনা থাকেন বলেন, আমরা তার জানাজার আগে পরিশোধ করে দেব। এগুলো নিয়ম, এগুলো সিস্টেম। আর যদি না পারে ভাই আমরা ঋণদারে আমি ওয়াদা করলাম পরে পরিশোধ করে দেব, একটু সময় নেওয়া যাইতে পারে। কিন্তু নানা নানা কথা জিগাইলো যে মাসলা রাতে দেবো একটা জিগাইছে, অর্ধেকটা ভিতরে যতটা বাইরে আছে। কথাটা ঠিক কিনা? ঠিক। ইমাম সাহেব জিজ্ঞেস করবে, ক্লিয়ার করে দিবে। আল্লাহর নবী বললেন, বলো তো দেখি এই লোকটার ঋণ আছে কিনা। কিছু মানুষ বলতে চাচ্ছে না, কিন্তু ভাবে বোঝা গেল কিছু পাওনাদার এখানে আছে। আল্লাহর নবী বললেন, আলী আমি তারা জানাজা পড়াবো না, তোমরা একজনের জানাজা পড়াও। আচ্ছা নবীজি যেখানে উপস্থিত, এখানে যদি নবীজি জানাজা না পড়ায় আর কে কেউ জানাজা পড়ার সাহস হয় বলে আসতে কইলেন? আমরা কি কেউ দাঁড়াইবেন কি? আর দেবতারা বলে না বুঝলে দাঁড়ালে কি? কথা ঠিক কিনা? বেঠে
সবাই হতভম্ব হয়ে গেছে, ভয়ভীত হয়ে গেছে। হায় হায়, কি করা যায়? নবীজি যেখানে জানাজার ইমামতি করবে না, সেখানে তো আমরা জানাজা পড়াতে কেউ পারবো না। আলী সাহস করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানাজার নামাজ না পড়ান, কেউ তো জানাজা পড়াবে না। না আলী, দিন থাকার পরে আমি জানাজা পড়াবো না, এটা নিয়ম না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি দায়িত্ব নিলাম এই লোকটার ঋণ যত আছে পরিশোধ করে দিব, তারপরও আপনি তার জানাজার ইমামতি করা লাগবে। আল্লাহ নবী বলে, আলী, অন্য কেউ বললে আমি বিশ্বাস করতাম না, তুমি যে বলছো আমি বিশ্বাস করে নিলাম। যদি তুমি বলো ঋণ পরিশোধ করে দিবা, আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার বলো। চিন্তা করে দেখেন, আপনার বাবা যদি মারা গিয়ে থাকে, আপনার মা যদি মারা গিয়ে থাকে, তার কোনো ঋণ ছিল কিনা? অন্যের হক সে নষ্ট করছে কিনা? 2 মাস টান ছিল, অন্যের ক্ষেত্রে কয়টা কাঁচা মুখ আর দন্যা ফাটা আইনা তরকারিরা দেরান ছিল। আপনি যে দেখছেন, এই দন্যা ফাটাটা তার ঋণ, কাঁচা মরিচটা তার ঋণ। এটার জন্য হয়তো ক্ষমা চাবেন, নাইলে এটার দাম পরিশোধ করবেন। এরপর মা বাবার ঋণের মধ্যে রাখা যাবে না, ওসিয়ত পূর্ণ করা লাগবে। ঠিক কিনা বেঠে? এটা সন্তানের কয় নম্বর দায়িত্ব? 2 নম্বর। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কথা চলবে না, বন্ধ হবে। আর সামনে বাবা চান কি চান না? কারা কারা চান একটু হাত উঠান দেখি। তুমি একলা করে তুমি বাইরে দিন করবি কথা। আরো 2 ঘন্টা সাইলে করেছেন। কালকে আমার মাহফিল আছে সিলেট জুড়ি। হ্যাঁ, অনেক দূরে মাহফিল। ওখানে আবার পরের দিন মহিলা মাহফিল আছে। আমি ভাবছিলাম আমি সেই মনে শেষ করলাম, 11টা বাজে গেছে। শেষ করে দিই, মনে করবেন করেনি মাথা খাইতাম না। ধন্যবাদ, আল্লাহ কবুল করুন। সারা রাত চলবো, শুনবে হাত উঠা দেখি। যেহেতু আমার নিয়ত কিন্তু আমরা নিয়ত হারা শুনবেন, সারাই ওয়াজ না হলেও না করলেও সারাই খুললে যে সব হইতো সেই সব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা দায়িত্ব গেল? 2টা। এরপরে ইকরামু সাবিকিহিমা, 3 নম্বর দায়িত্ব হলো মা এবং বাবার বন্ধু বান্ধব বান্ধবী যারা ছিল তাদেরকে সম্মান করা। ঠিক কিনা? বাবা দোকানে পাটে যার সাথে বৈশা বৈশা চা খাইতো, গল্প গুজব করতো, একসাথে মাহফিলে যাইতো, একসাথে আড়াই বাড়ি দরবারে যাইতো, একসাথে মেল দরবারে যাইতো, বাজারে যাইতো, দোকান পাটে বসে থাকতো। এই লোকটার সাথে চা খাইছেন এমন বন্ধু বান্ধব আসেনি? হাতির লোক আছে কিনা? আব্বা নাই, তোমার কলিজার মধ্যে আগুন, তুমি তোমার আব্বার পরিবর্তে আব্বার বন্ধুরা গিয়া সম্মান করো, চা খাওয়া, আল্লাহু আকবার করে। আমার আব্বা 2টা জিনিস পছন্দ করতো, মাসকুলির ডাইলি করে, রোজা মাসে আইলে তো মাসকুলির ডাইলি। আমি এখনো 2020 সালে উনি মারা গেছেন, প্রত্যেক বছর 5-10 কেজি মাসকুলির ডাইল কিনে গরিবের প্যাকেট করে গরিবের ঘরে ঘরে দিয়ে দেয়, যেটা আমার আব্বা পছন্দ করতো। কথা ঠিক কিনা? একটা লঙ্গি পছন্দ করতো, 2টার একটা লঙ্গি আমার চোখে বাসে। আমি লঙ্গি 5-7টা কিনে এই ঈদের আগে কিছু কিছু মানুষকে দিয়া দিই, এই জন্য দেই যে আব্বা আমার এটা পছন্দ। কথা ঠিক কিনা? এখন মনটা চায় আমার আব্বা মারা গেছে, মানে যত নেকের কাজ করি সব দিয়ে আমার আব্বার দিয়ে, কারণ আমি আমার আব্বার কষ্ট ছিল অনেক, অবদান ছিল অনেক, মেহনত ছিল অনেক। কথা ঠিক কিনা? বেশি আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবী বলছেন ইকরামু সাদিকিনা, তোমার বাবার বন্ধুরে গিয়া চা খাওয়াও। তোমার বাবার চা খাওয়াইলে যা হতো তা হবে। ঘরের মধ্যে ভালো রান্না করছো, তোমার বাবার বন্ধুরে ডাইকাই না খাওয়াও, তোমার বাবারে খাওয়াইলে যা হইতো তা হয়ে যাবে। মন্দায় যদি চা বাবার সামনে বসে থাকতে, বাবার বন্ধুর সামনে গিয়ে একটু বসে থাকো, দেখবা তোমার বাবার সামনে বসে থাকার কষ্টটা তোমার দূর হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠে? কিন্তু ভূতা যেমন ভূত হয়েছে, বাপের যে বন্ধু তারে গাইলা, তো এবার আমার বাপের একটু বুদ্ধি দিয়া মসজিদের মধ্যে ক্ষেত্র দিত কয়াইছে।
আছে যখন আছে কিনা এখানে 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হলো আমার নবী বলেছে আসিলাতুর রাহমাতুল্লাহি আল্লাতি ইল্লা তুসিলু ইল্লা বিহিমা। বাবার রক্ত সম্পর্কীয় আত্মীয়, বাবার রক্ত সম্পর্কীয় আত্মীয়, বাবা মারা গেছে, বাবার ভাই আছে আপনি কি হয় বাপের সম্বন্ধে আপনার কি হয় মামা, ঠিক নেই বাপের বাপে আপনার কি হয় দাদা, কথা ঠিক কিনা এখন বাবা দাদা চাচা মায়ের মা আপনার নানি, মায়ের বোন আপনার খালা, মায়ের ভাই আপনার মামু, এই লোকগুলি মায়ের এবং বাবার রক্ত সম্পর্কে হওয়ার কারণে রাসূল বলছেন তাদের সাথে যদি ভালো ব্যবহার করো, তাদেরকে যদি সম্মান করো, তাদেরকে যদি খেদমত করো, তোমার মারে খেদমত করলে, বাবারে খেদমত করলে যেই সওয়াবটা পাইতা, যেই তৃপ্তিটা পাইতা, এই সওয়াব তুমি পাইয়া যাইবা। আল্লাহু আকবার বলো। কি আমার ভাইরা, কি আমার বন্ধুরা, মা যদি তোমার না থাকে, বাবা যদি তোমার না থাকে, তুমি যদি মা বাবা হারা সন্তান হয়ে থাকো, এই 4টা দায়িত্ব তুমি পালন করবা। যাদের মা বাবা আছে, তোমার জীবদ্দশায় যদি মা বাবা মারা যায়, মৃত্যুর পরে তুমি এই দায়িত্বগুলি পালন করবা। এটা হলো তোমার দায়িত্ব, ঠিক কিনা বেঠি? পারবনি আমরা দায়িত্ব পালন করতে, পারবনিও এই পারবো কিনা, পারবো কিনা পারবো? একটু হাত উলান দেখি, জোরে হাত উলান, ওদিকে জোরে হাত উলান, ডাকতেন আল্লাহ এই দায়িত্বগুলি পালনের তৌফিক দান করো, আমিন। বলছিলাম মহিলাদের ব্যাপারে কিছু কথা বলবো, আর 10-15 মিনিট কথা বললেই শেষ করে দিব, কারণ আমার আর একটা কাজ আছে, আমরা তাবারও খাওয়ার ইচ্ছাও আছে, কথা ঠিক না? তো আল্লাহ রাসূল বলছে আল মারআতু ইযা সাল্লাত খামসান ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারওয়াহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইমাম সাহেব নিয়ে যাও, বুঝলো তো? আয় না আরে আজকের মধ্যে সেবারে তো সবসময় সম্মানিত, ওটা ভাষক তো আমাদের ইমাম না, এটা তো না, এটা ওরা কি করছে না, আমার সে দামি ইমাম সাহেব কি বলে, উনি আপনাদের খুফিয়ালি জানে, উনি দোয়া করলে আরো বেশি কবুল হবে, আর ইমাম জররা মানুষ শুধু বুঝুর মনে করে। আল্লাহ কবুল করো, আমিন করো, আর জোরে বলেন আমিন। কারণ মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজদাসাল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোনো আলিমের সাথে সাক্ষাৎ করে, আমার নবী বলছেন সেজন্য আমার সাথে সাক্ষাৎ করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাথে এখন দেখা করার সুযোগ আছে না? আলেমের সাথে দেখা করলে আমার নবীকে আমার লগে দেখা হবে। রাসূল বলছে কোন আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, সেজন্য আমি নবীর সাথে মুসাফা করব। কি বলেন, ঠিক কি না? রাসূল বলছে ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওমান জালাসানি ফিদ দুনিয়া আল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কেউ যদি কোন আলেমের মজলিসে বসে, সেজন্য দুনিয়ার জনসভায় বসে নাই, নেত্রীর জনসভায় বসে নাই, আমি নবীর জনসভায় বসে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার মজলিসে বসা নবীর, নবীর জোরে বলেন কার? ওমান জালাসানি ফিদ দুনিয়া আল্লাহু মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। আমার নবী বলছেন এই 3টা কাজ করলে আমার উম্মতেরা আমি নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবে। আল্লাহু আকবার। মাঝে মধ্যে ইমাম সাহেব হালা দিয়ে রো গট্টা দি যাবে, বুঝছেন না? আমরা কি লেখা রাখছি না তুমি দেখে ইমাম সাহেবের কাছে মসজিদ যাবে দুটো দাম করবে গেছি ইমাম সাহেব, কথা ঠিক কি না? ঠিক। আলেমদের সম্মান করবে, নিজেরাও সম্মানিত হবে ইনশাআল্লাহ। ওইদিকে যাইতে চাই না। মহিলারা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা। জোরকন কয়টা? 4টা। 1 নম্বরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বরে রোজার মাসে যদি রোজা রাখে, 3 নম্বরে স্বামী যদি খেদমত করে, 4 নম্বরে নিজের যদি সতীত্ব রক্ষা করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার রাসূল বলছেন জান্নাতের সবগুলি দরজা তার জন্য খুলে দেওয়া থাকবে, যে ঘুরে ঘুরে যেটা পছন্দ এইটা তুই ঢুকবে। সুবহানাল্লাহ বলছেন না? জান্নাতগুলির মধ্যে বড় এবং দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। সেই সময় চিন্তা পারবো নিচে দিকে কেউ ঢুকতো না, জান্নাতুল ফেরদাউসে ঢুকবো। সুবহানাল্লাহ। এই সুযোগটা কাল লাগে দিছে আল্লাহ,
মহিলাদের জন্য। কার জন্য? মহিলাদের জন্য। কিছু জানেননি? কারণ এক সময় পুরুষেরা যেই কাম করতো মহিলারা এই কাম করতো না। এমনকি আবার পুরুষেরা যেই কাম করে মহিলারা ডাবল কাম করে। আছে নিয়ম? আচ্ছা মনে করেন তো মহিলারা আগে কি বাজারে গেছে? না। কথা কথা বাজারে গেছে? এখন যায়নি। যায়। দোকানদারি করবে। এখন ঢাকা শহরে বড় বড় হোটেলগুলোতে মেয়েরা আনছি আমার মানে হয় না দৌড় দে মার্কেটও কাম করে একটা আমি গেছি ঢাকা আমার এক বক্ত আমার আধুনিক একটা বড় হোটেল রয়েছে হুজুর আজকে এই হোটেলটাতে খাওয়াই হুজুর মানুষ এই হোটেল আমরা ননের দোকান না হুজুর আপনি চিন্তা করবেন যতটা করো গিয়া বাইরে দাঁড়ায় দেখে সবগুলি টেবিলে মেয়ে হইল বেশি আর একটার হরদার আমি কই যাচ্ছ বুঝছি চিন্তা করছিলাম এই বুঝছি দেখুন তো দাঁড়ান গিয়ে ম্যানেজারের সম্পর্ক ভালো ম্যানেজাররা বেরোবে ওদেরকে আমরা এলাকার বড় হুজুর দেখতে গেছে গিয়ে না ছিল একটা টেবিল কোন মতে ছেলে একটা দন দেবে মেয়েরা সবাই না তাহলে হুজুরের আইন না আমার মনটা চাই একটু নাস্তারা খাওয়াই দিতাম তো ম্যানেজারটা আমার কথা শুন না দু তিনটা টেবিলের মেয়ে সরাই দিচ্ছে সবাই হুজুরে এখানে বলতে খাও হুজুর মিছিল ফেলছে এটা করে চলবো ইতার বিষয় তার বেশি সুবিধা এখন তারা বাজার করে দোকানদারি করে পরে কি করে না আগে মহিলারা মেলো দেখতে এরকম যায়নিও কথা কটা যায়নি আমরা তিনটা ওয়ার্ডে মিলার একটা মেম্বর সভাপতি থাকে সভাপতি থাকে আবার মহিলা ভাইস চেয়ারম্যান আছে আবার মহিলা কোটা এমপি আছে আবার বেড়িতে ইলেকশন করে এমপি হয় মাগিলে বদল করতে যায় হাজার ভোট তুলে দেয় তাহলে তারা বাজার হাজার ব্যবসা করে মেলাও যায় 2 নম্বরে গাড়িতে পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা দেখলে ফার্স্টে আমি ভাড়া বেশি দেবো হারাম 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 কবিরা গুলা মুসলমানের জন্য শুধু হুজুরের লাগে না কথা ঠিক কিনা বেশি মাঝে মধ্যে গাড়িটা নিয়ে তো তুমি যাতে মানুষ না আসি নিজের গাড়ি আছে গাড়ি দিয়ে মানুষ আসা কোনোদিন যদি সিন্ডি দেওয়া মনে লাগে দৈনিক 3 বার কুমিল্লাতে রওনা করা পর্যন্ত আগে নিচে ধর্মকে আপ দেবো কারণ মহিলা 2 জনের মধ্যে আমি হুজুর শেষ আর বুঝতেরা মহিলা একজন মিলে মধ্যে তাকে পুরুষ আমি ছাড়ি দেবো তো আরেকজনের না আমি আর বইতে না সামনে আইব প্রথম যে মহিলার নাম একটা পুরুষ হচ্ছে আমি আবার বই কারণ সামনে তো বইলে একটু কষ্ট বাংলা রাস্তা মাশাআল্লাহ যে রাস্তা না বিমান হতে হইছে এখন রাস্তা কি হইছে বিমান হতে হইছে বাহ বাহ আমার কারণ কাজ করছে সরকার ঠিকই যেটা কাজ করেছে খাওয়া দিল 5 বছরের রাস্তা 6 মাস জানা বাইকে খাইয়া একবারে শেষ কইয়া কথা ঠিক কিনা বাংলাদেশ সুইচ বোর্ড হারাইয়া এটা দিয়ে হাসিনার বসাই দিচ্ছে ঠিক কিনা ঠিক ঠিক তো না হয় বাংলাদেশের ভারত দিয়ে বলছে জিজ্ঞেস দিয়ে উঠছে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ঠিক তাইলে যে হতে মুসলমানের মধ্যে আগে মহিলারা গেছিল এখন তারা যায়নি বেশি যায় হেঁটে বড়বড়া রাতে কাজের লেগে যায় কারণ না তারা 200 দেবে বড়বড়া বিদেশ যায় বউটার নামে অ্যাকাউন্ট করে যায় তোর বাপ কই আসিল তোর মা তোর ভাই কই আসিল এতটা কষ্ট করে তোর বিদেশ করাইছে তুই বউর তালি ভুলি না বউটারে যে অ্যাকাউন্টটা করে দিয়া গেলি এবারে একদিন তে আবার আইস 25 দিন পর বাজায় আইতে যাইতে বেনার লগে বাবু হয়ে যায় তোরে ফালাইয়া বেড়ি সিলেট যাইগা কত ঠিক কি না ঠিক এই জন্য ঘটনা ঘটে নিও শ্বশুর শাশুড়ি বুড়ে আরেকটা বলে ঘর থেকে শ্বশুর শাশুড়ি দরে কয় না উঠু বলবি এমন ঘটনা ঘটেনিও বুড়া করে বেশি কিছু করতো শিখা না তুই কই ভিতরে শিখা না মাইলাম বুড়া করে বুড়া এরা দরে কম তুই জিতা মধ্যে রিতা কর আল্লাহর কাছে আমি জব্দ না দরকার আমি বুঝি মোবাইলটা মেলা মা বাবার বদনাম করে আর ওই শিক্ষা করতে এখন সুদের ব্যবসা কি বেড়াতে করে বেরিতে করে আমি গ্রাম্য ভাষা কথা বলতেছি বেরিতে দুষ্কর তো মেলাগুলি তারা দুষ্কর কর সুৎকর কর ইলেকশন তারা তারা সুৎকর কর এলাকাতে বুদ্ধি করে তার দায়িত্ব বহর গেছে
একবার লিখে গেছে পয়সা বিদেশ যেতাম বলছিলাম 1 লাখ টাকা শর্ট পয়সা দিবেন দিবেন এই দেড় কি তারা পিছন আমি যদি ব্যবসা করবে আগে ভালো ছিল কি তারা মনে করছে কেন মন খারাপ করছে মন খারাপ করছে আমি কইছি যুদ্ধের মানে তোর বাবির কাছে মাঝে মধ্যে আমার মানুষের টিয়া তো দিয়া যায় লাগাই দিত আমি জিগাই দেই দিয়া গেছে কিনা কি একটা সিটার কি বাবির নাম দিয়ে দিত কবাই কালটা জিগাইতে বুঝা লাগছে টিয়া তো ভালো হতো এক কালো নাস্তা খায় তো আগে কি বাজারে বলে দিছি নাস্তা দিবি এত দেরি করে গেছে ওর পাশে তো দেরি করে পার করছে তুই যেমন দায়িত্ব দিচ্ছিস তুই পারছি না বহুত কষ্ট হয়েছে মানে ওর একজনে মিলে 1 লাখ টাকা তোর বাবির কাছে দিয়া গেছে আমরা কিনা না বলি টিয়া যত সময় তো লাগবো লাগে একটা কম দিয়ে তো পরের টাকা আমরা এটা করুন তোর মায়া তোর আদরে খালি কামটা করছি সিটারে করে সিটার টেকা করেন না তার নাম দিছে তার বউয়ে এই বউটারে সুধিকার বাড়ি বানাইছে কথা ঠিক কি হবে ঠিক দুনিয়ার বউরা কোনো জামার এই কথা মানা তোমার জন্য খরচ না এই কথা মান্য করা তোমার জন্য খরচ যদি তার সংসার ছাইড়াও দিতে হয় এমন জামাই বহুত সহজ যদি তোমার সুদের সাথে ব্যবসা করতে পারো কথা ঠিক কি হবে ঠিক আগে মহিলারা এই কাজগুলি করতো না পুরুষ এই কাজগুলি করতো এই জন্য রসুল বলছে যে মহিলারা 4টা কাজ করলে জান্নাতের মধ্যে যাইতে পারবো আমরা বড় টেনশনের মধ্যে আছি মহিলারা বাড়তে বাড়তে দুর্বারা বাড়ছেও কয়দিন পরে নিয়ে আমরা হুজুর ইমামতির আরেকটা লাভ কি এটা আমরা দিয়ে এলাম আপনারা মুসল্লি হয় কথা ঠিক কি না ঠিক দেশের মধ্যে তো আর হইছে তবে মনে হইতাছে সামনে আর কোনো মহিলা প্রধানমন্ত্রী হইতো না মানে দরাজ করবে না এই মুসলমান দরাজ কিনলে গা ভয় তো হবে কাকে বলেন কাকে এই দেশের নেতৃত্বে আসবে আল্লাহর কোরআন এই দেশের নেতৃত্বে আসবে ইসলাম এই দেশের নেতৃত্বে আসবে আলেমেরা এই দেশের নেতৃত্বে আসবে নামাজি পুরুষেরা মহিলা নেতৃত্ব বাংলার মুসলমানের আর চায় না কোরআনের নেতৃত্ব আলেমদের নেতৃত্ব বাংলার মানুষ চায় ঠিক কি না ঠিক আমরা প্রস্তুত হাত উঠে দেখা হক না বেহক কথার সঠিক না মিথ্যা সঠিক কথা বলতেও হবে শুনতেও হবে যদি ইমানের দাবি পূরণ করতে চান ইমানের দাবি যদি কুরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন আমার প্রভু দয়াময় দয়াময় আমার প্রভু দয়াময় ইমানের দামে সে তো বসে থাকে না ইমানের দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাকে না ইমানের দাবি হলো কিছু বিনিময় সে বিনিময় যদি কলিজার গাম হয় সে বিনিময় যদি কলিজার গাম হয় সে গাম দিতে যেন তৈরি থাকি আমি আমার প্রভু দয়াময় দয়াময় আমার প্রভু দয়াময় আল্লাহু আকবার আরো একটা বলতে হবে
মহিলারা দায়িত্ব কয়টা? যখন কয়টা? এক নম্বর নামাজ পড়বে কয়েকটা? পুরুষরা বেশি নামাজি না মহিলারা বেশি নামাজি? যার যেটা গুণ সেটা বলে অসুবিধা কি? পুরুষরা নামাজি কম, মহিলারা নামাজি বেশি। নামাজের লাগে তারা কম লাগে না, আমরা কম লাগে। ঠিক নিও তারা নামাজি বেশি লাগে, তার শুক্রবার তো কিছু দোষ আছে। কি আছে? এক নম্বর নামাজ পড়ে ঠিক ওয়াক্ত মতো নামাজ কায়দা করে দেয়। হ্যাঁ, দেখবেন দুপুরের সময় ঘরের কামরা গৃহস্থী চলিতে নামাজ বাবা আমার এখানে মোটর কথা কেউ ভাববেন, আমার উপরে কেন হবার না। আমি সংসার করে আগে নদী শান্তি পেলাম না, জোহর নামাজ একদিন পড়তাম আর আসরটা থেকে রান্না বান্না করতে করতে মাগরিবটা থেকে আসল সময় থেকে হইতে এক এলাকাটা নাতি পেশা করে দিল, মোটর নাতি দেখিতে করলো বেশ একদিন সারাদিন কাম কাম করে আসরের ঘরে দিয়ে আমার নিজের আগে দিয়ে আগে কি গুছল করতে পানির মধ্যে নাম না গলার মধ্যে কামার সেবা একটা মোটর হোক আমার নেওয়া না মরিব আমি যাই সংসার আমার কাজ দিয়ে যাই করে প্রতিদিন বেড়াই বেরিয়ে কথা কর নাতি একটা পাল করে এই বড় টেন্ড দেখি কি নাতি নানি কি মরণ লেগে ক নাকি দুষ্টামি করবে মামুর আদর ভালো লাগে ইনকাম করবে কাজে চেক করতে। তো পুকুরে যেটা গোসল করে গাছ একটা আম গাছ আইলে হল আম গাছের ডালা বেশি থাকে না, একটু জুবজারের মতো হ্যাঁ থেকে আধা ঘন্টা আগে এনে বলে দিচ্ছি। আমি তো প্রতিদিনের মতো নিজে নাই না বলার মধ্যে কাপড় টাকা একটা মতো করতে পারেন নেই না, আমি মরিও না যাইও না এতটা নেম করে গান দিচ্ছে আমি কত কত করতে পারি আমি মরি না যাই আল্লাহ ওই আছে বানিয়ে কোনো মতে পড়ছে ধরে লগে লগে বেহুশ কিন্তু শিলা মুন্ডে জীবুকে আগে ধরে ধরাধরি করে ফটো দিয়ে হটাইছে পানি টেনে ডাইলা অনুসরণ করে করে আমার তোমার কিন্তু পুত্র করছে রে আজা লাইছি লই যে তোকে তোরা যাও না বাচ্চা লইতে লেগে সন্ধ্যাপো আমার নাতিরা করতে 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 আসলে বলবে আছে আপনার যে কমই আছে যদি তো দেখতো তার মোকাবিলা হয়েছে নাই এখন মতো 10টার সময় ধরাইছে বলতে মানি চিন্তা করতো মা গাড়ি তুই করেছিলেন তোর এত কষ্ট করে লালন পালন করি তুই যেমন বিপদের সময় নাই কার কি হয়েছে কম দেখেছিলাম না বইয়া আজেল তো আইসি তাই না কইলে হোক নানি জানি তোমার আজেল দেখা তোকে নাতি আমি না তোর কস কি তুমি যে ভর্তি দিবি নিমতে কইছি আমি না কইছি আর খুদার খানা করলি কি নামাজ পড়ে ঠিকই মান তারাকা সালাতান মুতাআম্মিদান হাত্তা মা'তা ওয়াক্তুহা ফাউসিবা ফিন নারি হুকমান ওয়াল হুকমু সামানুন সানা। রাসূল বলেছেন কেউ যদি এখন নামাজ আদায় করতে লাগে মিলায়া পড়ে এইটারে কয় কাজা, এই কাজা নামাজ পড়লে এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হয়। সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ একটা হুকবা মানে কি? রাসূল বলেছে ওয়াল হুকমু সামানুন সানা, একটা হুকবা হলো আখিরাতের তুলনায় 80 বছর। আখিরাতের 80 বছর করে হিসাব করে দেখা গেছে চন্দ্র বছর আলোকে 2,88,00,000 বছর, সৌর বছরের আলোকে 2,92,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ বাদ দিয়া দেয় মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ওই ব্যক্তি মুসলমানই থাকে না, হুব্বা আবার কি এর কথা ঠিক কি না বেবে? এই একটা দোষ তারা যত সময় নামাজ পড়ে। দুই নম্বর একটা দোষ হলো কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে মহিলারা খুশুখুশুর সাথে, পুরুষেরা নামাজ পড়বে খুশুখুশুর সাথে। এবার নামাজও করে মুরগা বানায়। আমি যদি আগ্রহ করে ফিরছে তো খাচ্ছ কিন্তু সুবিধা না কোরআন না করে পড়ে একটা কাম করে একটা কাম করেন ওখানে একটা স্বেচ্ছাসেবক উদাহরণ কেউ বলতেছে না বলে সামনে বাড়াই দেন এটা নিয়ে সব বেশি অসুবিধা নেই। আমরা চিন্তা করি আমি দেখা আমি একবার কোনো সুবিধা না তারা কিছু করি না তার আমরা মানি যুবকটি কথা ঠিক কিনা খুশি হয়েছি খুশুখুশুর সাথে নামাজ আদায় করবে রাখা দায়িত্ব নামাজি। কিন্তু কোন কোন মহিলা আছে মুর্গা ওরা আস নামাজ পড়ে আসেনি ওখানে আছে কিনা নামাজ পড়তে যাই মশাই দিতে বলতে আসেনি আছে কিনা। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার কোন এলাকার মহিলারা যদি কোনো প্রধানমন্ত্রী খবর দিত হ্যাঁ যে আপনার লোক আমার সাক্ষাৎ হইবে গোসল খবর করলো কথা কর সাবান কেমন মাখামাখি করলে বিউটিফুল সাজ করলে জামাই বলে জামাই করে জামাই
প্রধানমন্ত্রীর কাছে গেলে আমার কি জানি কম যেত না, কাপড় 20-30 টাকা দিই, যেইটা পছন্দ এইটা করে দেয়। কথা ঠিক কিনা? এরপরে দাঁড়াইতে সত্য কথা, ইংরেজি কিছু শিক্ষা দেব, নতুন কথা কবে লেগে কথা এমন ভাবে কথা বলবো যেন প্রধানমন্ত্রী বেয়াদব না কয়। দুনিয়ার প্রধানমন্ত্রী যে আল্লাহ বানাইছে, তুমি তো আল্লাহর সামনে নামাজের মধ্যে দাঁড়াও, তুমি যে কথা বলতেছো, তুমি তো কথা বলতেছো আল্লাহর সাথে, তুমি যে সেজদা করে দিতেছো, তুমি তো সেজদা দিতেছো আল্লাহর কুদরতি পাগুলির মধ্যে। তুমি আল্লাহর সামনে দাঁড়াইলা সিরা কাপড় লইয়া, গায়েতে তোমার গন্ধ কয়, তুমি এই ফেলছে হাতা হোক, তুমি আল্লাহর সামনে দাঁড়াইলা যে আল্লাহরে ভয় করলা কিনা, ঠিক কিনা রে? প্রধানমন্ত্রী বা সামনে দাঁড়াইলে এত কষ্ট করে দাঁড়াইলা, আল্লাহর সামনে দাঁড়াইতে তোমার চিন্তা নাই নামাজি, তোমার নামাজ কেমনে কবুল হইব? এই দুষ্টা বলার আছে নিও। 2 নম্বরে রোজার মাসে রোজা রাখো। মহিলারা রোজা রাখবে বেশি না পুরুষে বেশি? মহিলারা। বহুত ছাড়া আছে রোজা রাখে না, বললো বেকার দিয়ে করে বউ করে বাদ দিতাম না, ঘুরো বাদ পায় না, বাদর ইফতার থাকলাম না, সারাদিন উপাস করে। এখন আছে কিনা? বরের বরের কাছে দোকানে গিয়ে হেরো দেখা রিস্কা তারা দিয়া আসেনি। অনেক মহিলা সিদ্ধান্ত নেয় তোমার ভাত খাইতেন না, আর তো ভাত খাওয়া তুমি রোজা রাখবে, তোমার রোজার মতো কথা রাখতে পারছো আসেনিও। আবার মহিলারা রোজার বেলা পাক্কা, তবে 2টা দোষ আছে, শুধু 2টা দোষই কম, এটা করে এটা কারণ আছে। 1 নাম্বার দোষ হইল রোজা রাখে নামাজ পড়ে, আসেনি? রোজা রাখে ঝগড়া করে, রোজা ওর আগে আমার গাইল লেগে, রোজা রাখে মিশে কথা কয়, রোজা রাখে বাজারের মধ্যে ঈদের সময় ঈদের কেনাকাটা করে, আসে কিরকম ডাক্তার কয়শো গাইছে আরো লাগছে। তাহলে রোজাদার তো বেনামাজি থাকতে পারে না, রোজাদার তো মিথ্যা কথা বলতে পারে না, রোজাদার তো কোনো পুরুষের সাথে মিশতে পারে না, রোজাদার তো মার্কেটের মধ্যে যাইতে পারে না। এই বেড়ি রোজাও ঠিক, হেডিও ঠিক। কথা ঠিক কি না? ঠিক। আবু তাহিল্লার মার্কা। 2 নম্বরে যে কোনো কাজে সুলতানাটা দিয়ে রাগ হয়েছে, হেডিও খায়নি, ইফতার খায়। ঠিক ঠিক কথাটা বাস্তব নিও। মহিলারা সুতা ধরে ইফতার খায় না, সেহরি খায় এমন আছে নি? মাস্টার উপাস থাকতে পারে, 2-3 দিন উপাস থাকলে মনে মনে কেউ যদি আবার স্বাদিত আমি খাইয়া ফেলিতাম, পরে হাঁটলে নিজে নিজে খাই না, কোনো উত্তর বেটা কিন্তু হাতে হতো না, জামাই আদর করে খাওয়া। এই 2টা দুষ্টার আছে না, সেহরি খাওয়া সুন্নাত আর রোজা ভঙ্গ করা খরচ। রোজা ভাঙা কি? রোজা ভঙ্গ করা বলতে ওই ইফতারের সময় ইফতার খাইয়া ভাঙন রোজা কি খরচ, এগুলি রাগ হয়ে খাওয়া। রোজার ব্যাপারে আর কথা বলবো না। 3 নম্বরে স্বামীর খেদমত। স্বামীর খেদমত আসেনিও? মাশাআল্লাহ, স্বামীর খেদমত আসেনি? আচ্ছা একটা কথা কই, আগে থেকে বেরিয়ে তো জামাই নাম বলছিল, আমি নামলে বউ ডাকছে সাকিরা, ডাকছি না আমরা কি ডাকছে? জামাই নাম রবিউল্লাহ কইছে, ওই শনিবারের পরের দিন, রবিবার সোমবার আগের দিন, রবিবার নামটা বলছে না, রবিউল্লাহ ওই দিন ঠিক নিও। জামার নাম রেয়াসত আলী, এলাকা বাতিস রেয়াসা কইছে না, শরীরটা কইছে। জামাইর নাম সরবত আলী, এলাকা সাধু কইছে না, জাউরগুড়া কইছে। নামটা পর্যন্ত বলছে না, এক্ষুনি বেরিয়ে যা হে জীবন শুধু ভাই এটা ডাক্তার করিম কইয়াছো। কথা বাস্তব নিয়ে আমি বললাম নামটা রাখিছে কইছে কোনদিন কইছে তাই না? হ্যাঁ শুনছিনি কইছে না, মহিলারা কইছে হ্যাঁ দেখো এই শুনছিনি, এই করে কইছে। আর এই করে ডাকতে করিম কো তুই আমি না রে, ভাত খাই যাবে তো খুদা লেগে গেছে, ওই কি কয় না, নাম লইছে না। একটা শুধু কথা বলি, তুমি শোনো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজাহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী বলছেন, কোন মহিলা যদি মারা যায় আর মারা যাওয়ার পরে জানাজার সামনে তার স্বামী যদি দাঁড়াইয়া বলে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, দাখালাতিল জান্নাহ, আমার নবী বলছেন ওই মহিলারে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেয়। এই দুনিয়ার বাবারা, তুমি স্বামীর খেদমত করো না, এই কথা আমি বলবো না। শুধু একটা জিনিস তোমার বিবিকে চিন্তা করো, তুমি স্বামীর সাথে এমন কি আচরণ করো নাকি যে তুমি মারা গেলে পরে তোমার স্বামী তোমার লাগে কান্দা, তোমার লাশের সামনে দাঁড়ায়া বলবে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম। আল্লাহু আকবার। আমার ভাই তোমার জিজ্ঞাসা মনে করেন আপনি যে যাবে বাইরে খায়েন, সোহানে গেলেন তো রাইতে 2টা রাখি তুমি যাইতে পারবো,
আমি যদি দেখি আমি যাই মারা গেছি কি করবেন আমাকে, আমি এই কামনা করি না যে আমার আগে আমার বউ মরবে। আমি এই কারণে কামনা করি না যে আমার আগে আমার স্ত্রী মারা যাবে, কারণ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আমি তোমার প্রতি সন্তুষ্ট, এটা আলগা আদমি না, এটা মন থেকে আসা লাগে। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি কোনো মানুষকে বলতাম আল্লাহর উপরে শ্রদ্ধা করার জন্য, আমার তুলমারাতু আন তাসজুদা লি জাওজিহা, আমি সমস্ত মহিলাদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সিজদা করো। আল্লাহু আকবার। কি আমার ভাইরা, কি আমার বোনেরা, একটা কথা শোনো। নবীজির মেয়ে ফাতেমা তিনি একদিন কি করলেন, আমি আসি দেখতেছি তোমরা গেলে আমরা আলী বাড়িতে আসতে আলীরে পাথর উপরে দাঁড়া করাইয়া নিজের হাতে পাউনি মুচ্ছা উজু করাইয়া দিচ্ছে। উজু করাইয়া পাউনি তোয়াইয়া দিয়া গামছা দিয়া বসে নাই, টিস্যু দিয়া বসে নাই। ওজুকে ফাতেমার লম্বা কেশ ছিল, কালো কালো কুচকুচে, এই চুলগুলি দিয়া আলীর পাউগুলি মুচ্ছা দিতেছে। আলীর চুলগুলির মধ্যে ধরিয়া চুলগুলির মধ্যে ধরে বলে ফাতেমা ব্যাপারে কি বুঝতে পারলাম না, তুমি তোমার মতো মহিষ নাই, তোমার চুল দিয়ে আমার পাগুলি যে মুছে দাও, এটা তো হয় না, এটা ঠিক না, কারণ তুমি সাধারণ লোকের মেয়ে না, তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, কলিজার টুকরা নয়নের পুতুলি। আমার নবী যদি শুনতে পায় তোমার চুলগুলি দিয়ে আমার মতো নাকান্দা আলীর পাগুলি মুছে দেছো, নবী যদি কষ্ট পায় আমি আলীর আমল তো বরবাদ হয়ে যাবে, এই কামটা তুমি করিও না। ফাতেমা ডাকলে বলে স্বামী, এই ব্যাপারে টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যখন বাড়িতে থাকেন না, আমার আব্বা প্রায় সময় যখন আমার দেখতে আসে আর এবার বলে ফাতেমা গো, বিশ্ব নবীর মেয়ে পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবা না যদি তোমার স্বামী তোমার প্রতি খুশি না থাকে। আল্লাহু আকবার বলেন। এই নবীরা দেখা দরকার যে তোমার স্বামী তোমার প্রতি খুশি কিনা। বেলা বিদেশ থেকে বাবা তুমি যে আমতাজি খরচ করতেছ, এই দিনে সব দুনিয়া না দিল আখেরাতে দেওয়া লাগবো, ঠিক নিও। 3 নম্বরে স্বামীর খেদমত দিল, 4 নম্বরে সতীত্বকে রক্ষা করা। কি রক্ষা করা? সতীত্ব রক্ষা করা। রাসূল বলেছে মাইয়াত মানলি বাইনালিহি আইহি আদমানুল্লাহুল জান্নাহ। কেউ যদি তার চরিত্রের হেফাজতের দায়িত্ব নেয়, কেউ যদি তার জবানের দায়িত্ব নেয়, লজ্জাস্থানের দায়িত্ব নেয়, আমি নবীজি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। ঠিক কি নেবে? আজকে পরকীয়া বাড়ছে না কমছে? পরকীয়া বাড়ছে না কমছে? এই বিদেশির কারণে পরকীয়া বাইরে গেছে। এগুলাকে মুনিটা এইটা এগুলিকে আরেকবার হলে বুতল বতল করে। হ্যাঁ দেখি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি করে, বাকি 6 ঘন্টা গোসলে খানা, 4 ঘন্টা 3 ঘন্টা রান্নায় যাইয়া, আর 2 ঘন্টা কোন মতো হুটলি উঠতে দমটা লাগে। আর এমনি হেতা টেয়া ভাইয়া মাশাআল্লাহ আরেকবার হলে গোলামেলা করে। ও ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ কি ব্যাগ ও বেনিটি ব্যাগ না মানে এই সমাজের মধ্যে তালাক বাড়ছে না কমছে? কথা বল না, তালাক বাড়ছে না কমছে? এর মধ্যে তালাক বাড়লেও 80% তালাক মহিলারা দেয়। 80% তালাক কে দেয়? মহিলারা দেয়। এমনি সেইটা জামানে তালাক দেব। আবার এখন কিছু বাড়িছে জানতেন না, শহরের মধ্যে বিয়া ব্যবসায়ী বাড়িছে, বিয়া ব্যবসা। যেমন দোকান পর একটা ব্যবসা, অন্য একটা ব্যবসা, বিয়েও একটা ব্যবসা। কিছু কিছু সুন্দরী মহিলারা আছে 6 মাস লেগে বিয়ে হয়। কেমনি বিয়ে হয়? ফোনের সম্পর্ক ওরা পড়াইয়া বাড়াইয়া 5 লাখ টাকা আমার কামিন লাগবো, 5 লাখ টাকা কামিন বিয়াতে বিয়ারা পরে সুন্দর লেখা এরপরে থাকে যে তুমি আমার শহর হয়ে থাকতে হইব, আলগা বাসা থাকতে হইব, তোমার বাবা মামার লগে থাকতো না, আর আমার এই ফ্যামিলির উপরে তুলে খাইতে সুযোগ দিয়ে দিব। এত কামিনী মানান করলেন তো গোলামের ঘরে গোলাম, আমার 5 লাখ টাকা দিয়ে করিও এত দিতাম না, কত মামলা করে তোর লাল ধরনের ভাবতে হয়। এত আল্লাহ 5 লাখ টাকা খেতে দিয়ে লাই, তারপরে একটা মুক্ত এই থেকে আর একখানে বিয়া বইয়া বছর 3-4টা বিয়া, এটা হলো বিয়া ব্যবসা। কথা ঠিক কিনা? ঠিক। এটা কি ব্যবসা? খুব খুশি হয়েছে তোমরা, দুষ্টি করলে তোমরা
সুদে বেরি করে দোষ না, বেড়াই করে দোষ আছে। এতটা পাওয়াজ পাই খাওয়ার পাইছে তোমার আমার কারণে। তুমি আজকে এই বলতাম না, ওই সতীত্বকে রক্ষা করলে ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবাল জান্নাতা শাআত, জান্নাতের সবগুলো দরজা খোলা থাকবে, যেইটা দিয়ে মনে চায় এই দিয়ে জান্নাতে যাইতে পারবো। কারা? মহিলারা, নারীরা। জোরে বলেন কারা? মহিলারা। যারা আজকে কথা শুনছে, আশা করি আমারে নাগাই লইয়া একটা কথা চিন্তা করবো, হুজুররা যে কথা কয় আসলে তারা বিরুদ্ধে কয় না। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, শুধু বাচ্চারা যদি মায়ের ওষুধ খাওয়ায়, তোরা আল্লাহর দোয়ায় যায় কথা করছে নাকি এরা কথা কথা সুযোগ দিয়ে আমাকে বসে জিরাই এই শুধু বাচ্চারা মায়ের ওষুধ খাওয়া কেমনে খাওয়ায়? যে খাইতে চলে দুইটা পাওয়া ভাড়া দেয়, আপনি বোধহয় ভাড়া দেয় দিয়ে ডাক্তার দই জিপ দিয়া দইটা সামিজ দিয়া ডাক্তারে ভাগ করে দইটা এরপর দিয়ে দেয়, এরপর থেকে গির করে ভাড়া দিতে চেষ্টা করে। এর থেকে মনে মনে মা তুই আমার জীবনের শত্রু। কয়নি কয়নি আসলে মা তার শত্রু না বন্ধু। মানুষ ওষুধ খাওয়া দিচ্ছে আর কষ্ট দিয়ে কিনলে ওষুধ রূপ ভাড়া করার লাগে, কথা ঠিক নেই। সে শত্রু মনে করে। আমরা যখন কথাগুলি বলি, পুরুষ হোক আর নারী হোক, তারা মনে করে এবার কিন্তু দাওয়া দিচ্ছে, এবার অন্য পর্যন্ত ভালো করছে, আর যদি আমরা সাইড করে দিয়ে গেছি। আসলে রাগ করার কিছু নাই। এই কথাগুলি বলতে বলতে আপনার মনের মধ্যে রেখাপাত কাটতে পারে, একটু চিন্তা আসতে পারে, টেনশন আসতে পারে, আপনি নেক আমল করে একটা ভালো মানুষের রূপান্তরিত হয়ে যাইতে পারেন। আল্লাহ, আমরা দুইটা বিষয়ে কথা বললাম। এক নম্বরে মা বাবার মৃত্যুর পরে করণীয় কি চারটা করবো, দুই নম্বরে মহিলারা চারটা কাজ করিয়া জান্নাত যেগুলি আছে সব দিতে ঘুরা ঘুরা সেইটা মনে হচ্ছে এইটা নিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। তোমরা কোনো চিন্তা করে তোমরা বউরা জান্নাত যাইতে পারলে সেগুলি তোমার হয়ে যাবে। বউ জান্নাত গেলে করলে আমার জামা করে দাও আল্লাহ, আমার জামাই করে দাও, তুমিও জান্নাতে যাইতে পারো। তারা কথা কই তুমি না করেন না, ওই আমি না করি কি কথা করে আমি বলি তাই না কর এগুলো তো শুরু করছো কি কাজ। আরেকজনে কয় এইটা এইটাই করে, একজনের পরিবর্তে কজন কইল? 5 জন। কথাটা বাস্তব নেই, বাস্তব নেই, কথাটা ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে কবুল করুক, রাখবেন না। আমরা বাচ্চা তাহলে আরেকবার আমি আপনার বিরুদ্ধে না করে পক্ষে আমার পুরুষটির বিরুদ্ধে ওয়াজ করার ইনশাআল্লাহ। আচ্ছা যারা আসছে এই দিন তারা বুঝবে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আরো জোরে বলেন আমিন। আলোচনা শেষ, মুনাজাত করে দিতে না হুজুর, আর একটু কোন আরো আসটা তবে একটা কথা কই, মাহফিলটা প্রত্যেক বছরই হয়। আপনারা একটা সিস্টেম করছেন ভালো, প্রত্যেক বছর আমরা একটা সিস্টেম কি করেন যে এই বছরের মাহফিলে আগামী বছরের মাহফিল করতে যা লাগবে ওয়াদা করে লাগবে। নবীজি বলছে কেউ যদি কোনো ভালো কাজে নিয়োগ করে সাথে সাথে তার আমল নামায় সওয়াব লিখা হইতে শুরু করে। কেউ যদি অযোগ্যতার পরে ওকে আল্লাহ একটা প্যান্ডেল দিয়ে নাম, প্যান্ডেল ধরে তার তৌফিক নেই, আল্লাহকে আমার বান্দার জন্য আশা করে কইছি ধরনের মত আছে, আমি দায়িত্ব নিলাম সেজন্য প্যান্ডেলটা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কই গেল বুঝছি তো দাঁড়িয়ে কি বলে ঘরে বসে বলবো তো নাকি? সুবহানাল্লাহ। তাইলে এই নিয়তটা দিত ভালো। আমি আজকে একটু আবদার করতে চাই, মুনাজাত করে দিব, তারপর খাই আমরা বাড়িতে যাব। আগামী বছর সুস্থ রিফ্লেক্ট করতে